ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষী একাডেমির আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে। আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে এই গদ্যাংশ থেকে যতগুলো গদ্য রয়েছে, অর্থাৎ এই প্রথম 5টি গদ্য থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখিয়ে দিব। প্রথম প্রশ্নটি হলো, সততার পুরস্কার গল্পের 3 জন লোক কোন দেশের ছিল? অপশনগুলো হচ্ছে মিশরের, ইরাকের, ইরানের নাকি আরব দেশের। এখানে সঠিক অপশনটি হচ্ছে আরব দেশের। সততার পুরস্কার গল্পের 3 জন লোক ছিলেন আরব দেশের। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, সততার পুরস্কার গল্পে আরব দেশের লোক সংখ্যা কতজন ছিলেন? 1 জন, 2 জন, 3 জন নাকি 4 জন? সঠিক অপশনটি হচ্ছে 3 জন। সততার পুরস্কার গল্পে আরব দেশের লোক সংখ্যা ছিলেন 3 জন। আর এই 3 জন লোকের মধ্যে একজন ছিলেন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং একজন অন্ধ ছিলেন। আর পরবর্তী তৃতীয় প্রশ্নটি হলো, আল্লাহ আরবীয় ব্যক্তিদের কাছে কাকে পাঠালেন? অপশনগুলো হচ্ছে ফেরেশতাকে, নবীজিকে, আদমকে নাকি হাওয়াকে। সঠিক অপশনটি হচ্ছে ফেরেশতাকে। আল্লাহ আরবীয় ব্যক্তিদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন। মূলত আল্লাহ তাআলা 3 জন আরবীয় ব্যক্তির সততার পরীক্ষা নেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠিয়েছিলেন। আর পরবর্তী 4 নং প্রশ্নটি হলো, ফেরেশতা কি? নবী, নূর, রাসূল নাকি আল্লাহর দূত? সঠিক অপশনটি হচ্ছে আল্লাহর দূত। মূলত ফেরেশতা মানে হচ্ছে আল্লাহর দূত, অর্থাৎ আল্লাহর আদেশ পালনকারী। আর পঞ্চম প্রশ্নটি হলো, ফেরেশতা মানে কি? পথ বহনকারী, আল্লাহর হুকুম তামিলকারী, মানুষের দুঃখ মোচনকারী নাকি মানুষকে হেদায়েতকারী? এখানে সঠিক অপশনটি হচ্ছে আল্লাহর হুকুম তামিলকারী। ফেরেশতারা হচ্ছেন আল্লাহর হুকুম তামিলকারী। আর 6 নং প্রশ্নটি হলো, ফেরেশতা কিসের তৈরি? আগুনের তৈরি, পানির তৈরি, নূরের তৈরি নাকি মাটির তৈরি? সঠিক অপশনটি হচ্ছে নূরের তৈরি। মূলত ফেরেশতারা হচ্ছেন নূরের তৈরি। আর 7 নং প্রশ্নটি হলো, ফেরেশতা কার হুকুমে কাজ করেন? আল্লাহর হুকুমে, নবীর হুকুমে, মানুষের হুকুমে নাকি আদি পিতার হুকুমে? সঠিক অপশনটি হচ্ছে আল্লাহর হুকুমে। মূলত ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন। এরপর 8 নং প্রশ্নটি হলো, স্বর্গীয় দূত কে ছিলেন? নবী, রাসূল, ফেরেশতা নাকি টাকওয়ালা? সঠিক অপশনটি হচ্ছে ফেরেশতা। সততার পুরস্কার গল্পটিতে স্বর্গীয় দূত ছিলেন একজন ফেরেশতা। এরপর 9 নং প্রশ্নটি হলো, মানুষের রূপ ধরে ফেরেশতার আসার তাৎপর্যপূর্ণ কারণ কি? মানুষের সততা পরীক্ষা করা, মানুষের সাথে পরিচিত হওয়া, মানুষ সম্পর্কে জানা নাকি মানুষকে বোঝা? সঠিক অপশনটি হচ্ছে মানুষের সততা পরীক্ষা করা। মানুষের রূপ ধরে ফেরেশতার আসার তাৎপর্যপূর্ণ কারণ ছিল মানুষের সততা পরীক্ষা করা। এখানে মূলত আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে 3 জন আরবীয় ব্যক্তির সততা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। এরপর 10 নং প্রশ্নটি হলো, ধবল রোগীর ধবল ছিল কোথায়? মুখে, সর্বাঙ্গে, হাতে নাকি মাথায়? সঠিক অপশনটি হচ্ছে সর্বাঙ্গে। সততার পুরস্কার গল্পটিতে ধবল রোগীর ধবল ছিল সর্বাঙ্গে, অর্থাৎ পুরো শরীরে।
এরপর ধবল রোগী কিভাবে সুস্থ হলো? হোমিওপ্যাথিক ওষুধে, অ্যালোপ্যাথিক ওষুধে, কবিরাজি ওষুধে, নাকি আল্লাহর অনুগ্রহে? এখানে সঠিক অপশনটি হচ্ছে আল্লাহর অনুগ্রহে। ধবল রোগী আল্লাহর অনুগ্রহে সুস্থ হয়েছিলেন। এরপর ধবল রোগী ফেরেশতার কাছে কি চাইল? একটি হাতি চাইল, গাভী চাইল, উট চাইল, নাকি হরিণ চাইল? সঠিক অপশনটি হচ্ছে উট। ধবল রোগী ফেরেশতার কাছে একটি উট চেয়েছিলেন। এরপর টাক মাথা বলতে কি বোঝায়? মাথায় তেলের অভাব, মাথায় বুদ্ধির অভাব, মাথায় চুলের অভাব, নাকি মাথায় চিরুনির অভাব? মূলত টাক মাথা বলতে আমরা মাথায় চুলের অভাবকে বুঝি। এরপর যার মাথায় চুল গজিয়ে উঠল তার পূর্বাবস্থা বোঝাতে সঙ্গত কোনটি? ঘন চুলওয়ালা, টাকওয়ালা, ন্যাড়া মাথা, নাকি ছোট মাথা? যার মাথায় চুল গজিয়ে উঠল তার পূর্বাবস্থা বোঝাতে আমরা মূলত টাকওয়ালাকে বোঝাই। এর মানে হচ্ছে সততার পুরস্কার গল্পটিতে যার মাথায় চুল গজিয়ে উঠেছিল তার পূর্বের অবস্থা ছিল টাকওয়ালা। এরপর 15 নং প্রশ্নটি হলো ফেরেশতা টাকওয়ালাকে কি দিলেন? উট, গাভিন গাই, হরিণ, নাকি দুম্বা? সঠিক অপশনটি হচ্ছে গাভিন গাই। ফেরেশতা টাকওয়ালাকে পরীক্ষা করার জন্য একটি গাভিন গাই দিয়েছিলেন। এরপর ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরে কখন আসেন? কয়েক মাস পর, কিছুদিন পর, কয়েক বছর পর, নাকি কয়েক যুগ পর? সঠিক অপশনটি হচ্ছে কিছুদিন পর। মূলত ফেরেশতা ওই 3 জন আরবীয় ব্যক্তির সততার পরীক্ষা নেওয়ার জন্য আবার কিছুদিন পর মানুষের রূপ ধরে আসেন। এরপর পরবর্তী প্রশ্নটি হলো ফেরেশতা বিদেশি সাজলেন কেন? সাহায্য পাওয়ার জন্য, ধবল রোগীকে খুশি করার জন্য, 3 আরবীর সততা পরীক্ষার জন্য, নাকি আরবীয়দের সাথে পরিচিত হওয়ার জন্য? এখানে সঠিক অপশনটি হচ্ছে 3 আরবীর সততার পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাকে বিদেশির রূপ ধরে পাঠিয়েছিলেন 3 আরবীর সততার পরীক্ষার জন্য। এরপর দেশে ফিরিয়া যাইতে পারি, এই বাক্যাংশের চলিত রূপ কোনটি? দেশে ফিরিয়া যেতে পারি, দেশে ফিরে যাইতে পারি, দেশে ফিরে যেতে পারি, নাকি দেশে চলিয়া যেতে পারি? এখানে মূলত ফিরিয়া, যাইতে এবং চলিয়া এই শব্দগুলো সাধু ভাষার শব্দ। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ, অর্থাৎ দেশে ফিরে যেতে পারি। দেশে ফিরিয়া যাইতে পারি বাক্যাংশের চলিত রূপ হচ্ছে দেশে ফিরে যেতে পারি। এরপর পরবর্তী প্রশ্নটি হলো যে লোকটি আগে অন্ধ ছিল ফেরেশতা তার কাছে গিয়ে কি চাইল? উট, গাই, ছাগল, নাকি বাছুর? সঠিক অপশনটি হচ্ছে ছাগল। যে লোকটি আগে অন্ধ ছিল ফেরেশতা তার কাছে গিয়ে একটি ছাগল চাইল। এরপর আল্লাহ কার উপর খুশি হলেন? অন্ধ লোকটির, ধবল রোগীর, বিদেশির, নাকি টাকওয়ালার? এখানে সঠিক অপশনটি হচ্ছে অন্ধ লোকটির। মূলত আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে 3 আরবীয় ব্যক্তির পরীক্ষা করেছিলেন। আর শিক্ষার্থীরা এই 3 আরবীয় ব্যক্তির মধ্যে একজন অন্ধ, একজন ধবল রোগী এবং একজন টাকওয়ালা ছিলেন। আর এই 3 জন ব্যক্তির সততার পরীক্ষা নেওয়ার পর শুধুমাত্র অন্ধ ব্যক্তিটি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর তাই আল্লাহ তাআলা অন্ধ লোকটির উপর খুশি হয়েছিলেন। এরপর অন্ধ লোকটি বিদেশির ছদ্মবেশধারী ফেরেশতাকে সবকিছু দিতে চাওয়ার কারণ কি? অধিক মুনাফার আশায়, কৃতজ্ঞতা প্রকাশে, সহানুভূতিশীল হয়ে, নাকি পুণ্য অর্জনের আশায়? এখানে সঠিক অপশনটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশে।
কৃতজ্ঞতা প্রকাশের কারণেই মূলত অন্ধ লোকটি বিদেশের ছদ্মবেশধারী ফেরেশতাকে সবকিছু দিতে চাইলেন। এরপর ফেরেশতা ৩ আরবীর কি পরীক্ষা করতে এসেছিলেন? সারল্য, অহমিকা, ক্ষমতা নাকি সততা? এখানে সঠিক অপশনটি হচ্ছে সততা। ফেরেশতা ৩ আরবীর সততা পরীক্ষা করতে এসেছিলেন। এরপর আমার সকল ফুরাইয়া গিয়াছে, এই উক্তিটি কার ছিল? অপশনগুলো হচ্ছে ধবল রোগীর, টাকওয়ালার, অন্ধ ব্যক্তির নাকি স্বর্গীয় দূতের। সঠিক অপশনটি হচ্ছে ধবল রোগীর। মূলত ফেরেশতা যখন ধবল রোগীর সততা পরীক্ষা করার জন্য তার কাছে কিছু চাইতে এসেছিলেন, তখন ধবল রোগী বলেছিল আমার সকল ফুরাইয়া গিয়াছে। তুমি যাহা চাও লও, এই উক্তিটি কার ছিল? ফেরেশতার, টাকওয়ালার, ধবল রোগীর নাকি অন্ধ ব্যক্তির? সঠিক অপশনটি হচ্ছে অন্ধ ব্যক্তির। এখানে মূলত ফেরেশতা যখন অন্ধ ব্যক্তির কাছে কিছু চাইতে এসেছিলেন, তখন অন্ধ ব্যক্তি ফেরেশতাকে বলেছিলেন তুমি যাহা চাও লও। এরপর কসম শব্দটির অর্থ কি? শপথ, পুঁজি, নূর নাকি বেজার? এখানে সঠিক অপশনটি হচ্ছে শপথ। কসম শব্দটির সমার্থক শব্দ হচ্ছে শপথ। ফেরেশতা যার সংবাদবাহক তার পরিচয় কোনটি? ধনী, রাজা, আমির নাকি আল্লাহ? এখানে সঠিক অপশনটি হচ্ছে আল্লাহ। ফেরেশতা মূলত আল্লাহর সংবাদবাহক ছিলেন। এরপর নূর শব্দটির অর্থ কোনটি? অন্ধকার, আলো, আগুন নাকি পানি? মূলত নূর শব্দটির অর্থ হচ্ছে আলো। মূলধন বলতে যা বোঝায় তা হলো কোনটি? পুঁজি, ধন সম্পদ, সম্পত্তি নাকি মালপত্র? মূলধন শব্দটির অর্থ হচ্ছে পুঁজি। এরপর সততার পুরস্কার গল্পে ধবল বলতে কি বোঝানো হয়েছে? সাদা, অসুস্থ ব্যক্তি, বার্তাবাহক নাকি এক প্রকার চর্মরোগ? সততার পুরস্কার গল্পে ধবল বলতে এক প্রকার চর্মরোগকেই বোঝানো হয়েছে। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এরপর সততার পুরস্কার গল্পটি পাঠের উদ্দেশ্য কি? সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দান, শিক্ষার্থীদের আনন্দ দান, গল্প লিখতে অনুপ্রাণিত করা নাকি পুরস্কার পাওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা দান? এখানে সঠিক অপশনটি হচ্ছে ক, অর্থাৎ সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দান। সততার পুরস্কার গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দান। এরপর সততার পুরস্কার গল্প পাঠে শিক্ষার্থী কিসের পরিচয় দিতে পারবে? ধর্মীয় বিশ্বাসের, ইহুদি লোকের, মূল্যবোধের নাকি অকৃতজ্ঞতার? এখানে সঠিক অপশনটি হচ্ছে মূল্যবোধের। সততার পুরস্কার গল্পটি পাঠের পর শিক্ষার্থীরা মূল্যবোধের পরিচয় দিতে পারবে। এরপর সততার পুরস্কার গল্পটির লেখক মুহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকায়, দিল্লিতে, পশ্চিমবঙ্গে নাকি আসামে? সঠিক অপশনটি হচ্ছে পশ্চিমবঙ্গে। সততার পুরস্কার গল্পটির লেখক মুহাম্মদ শহীদুল্লাহ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। সবশেষ প্রশ্নটি হলো মুহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন? ভাষাতত্ত্বে, বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে নাকি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায়? এখানে সঠিক অপশনটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায়। এখন আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আলোকে পরবর্তী দ্বিতীয় যে গদ্যটি রয়েছে, অর্থাৎ মিনু গদ্যটি থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিব। তো চলো আমরা শুরু করি।
প্রথম প্রশ্নটি হলো মিনু ছিল কেমন? অন্ধ, মা মরা মেয়ে, খোঁড়া নাকি আদরের দোলালি? এখানে সঠিক অপশনটি হচ্ছে মা মরা মেয়ে। মূলত মিনু গল্পের মিনু ছিল একজন মা মরা মেয়ে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো মিনুর বাবা মারা গেছে কখন? মিনুর জন্মের আগে, মিনুর জন্মের পরে, মিনুর জন্মের সময় নাকি মিনুর 5 বছর বয়সে? এখানে সঠিক অপশনটি হচ্ছে মিনুর জন্মের আগে। মিনু গল্পের মিনুর বাবা মারা গেছে মিনুর জন্মের আগে। এরপর যোগেন বসাক সম্পর্কে মিনুর কি হয়? জ্যাঠামশাই, মেসোমশাই, পিসেমশাই নাকি মামা? এখানে সঠিক অপশনটি হচ্ছে পিসেমশাই। মিনু গল্পের যোগেন বসাক ছিল মিনুর পিসেমশাই। এরপর মিনুর জগৎ কিসের জগৎ? মনের জগৎ, চোখের জগৎ, প্রকৃতির জগৎ নাকি ভাবনার জগৎ? এখানে সঠিক অপশনটি হচ্ছে চোখের জগৎ। মিনু গল্পের মিনুর জগৎ ছিল চোখের জগৎ। এরপর মিনুর শত্রু হলো কে? কয়লা, ভীমরুল, মিটশেফ নাকি উপরের সব কয়টি? এখানে সঠিক অপশনটি হচ্ছে উপরের সবকটি। অর্থাৎ মিনু গল্পের মিনুর শত্রু ছিল কয়লা, ভীমরুল এবং মিটশেফ। এরপর মিনু খুব ভোরে ওঠে কেন? কাজের জন্য, প্রার্থনার জন্য, প্রাতভ্রমণের জন্য নাকি সৌন্দর্য অবলোকনের জন্য? এখানে সঠিক অপশনটি হচ্ছে কাজের জন্য। মিনু গল্পের মিনু খুব ভোরে ওঠে কাজের জন্য। এরপর জ্বর হওয়া মিনুর অপরাধ মনে হলো কেন? জ্বর হলে সারাদিন শুয়ে থাকতে হয় বলে, সে আশ্রিত বলে, সে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল বলে নাকি জ্বর হলে সে বকা খায় বলে? এখানে সঠিক অপশনটি হচ্ছে জ্বর হলে সারাদিন শুয়ে থাকতে হয় বলে। পরবর্তী 8 নং প্রশ্নটি হলো মিনু কখন ঘুম থেকে ওঠে? 4টায়, 5টায়, 6টায় নাকি 7টায়? সঠিক অপশনটি হচ্ছে 4টায়। মিনু গল্পের মিনু ভোর 4টায় ঘুম থেকে ওঠে। পরের প্রশ্নটি হলো মিনুর সইকে? পিঁপড়ে, বোলতা, শুকতারা নাকি হলদে পাখি? সঠিক অপশনটি হচ্ছে শুকতারা। মিনু গল্পের মিনুর সই ছিল শুকতারা। এরপর মিনু গল্পের মিনু কোথায় গিয়ে গদাই ও শানুকে ডাকে? উনুনের ধারে, ঘরে গিয়ে, কয়লা গাদার কাছে নাকি ঘরের ছাদে গিয়ে? এখানে সঠিক অপশনটি হচ্ছে কয়লা গাদার কাছে। মিনু গল্পের মিনু কয়লা গাদার কাছে গিয়ে গদাই ও শানুকে ডাকে। এরপর মিনুর জগতের সাথে বাইরের জগতের মিল না থাকার কারণ কোনটি? মিনু পাগল বলে, মিনু অন্ধ বলে, মিনু অনাথ বলে নাকি মিনু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলে? এখানে সঠিক অপশনটি হচ্ছে মিনু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। মূলত মিনু গল্পের মিনু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হয় মিনুর জগতের সাথে বাইরের জগতের কোনো মিল নেই। এরপর মিনু ঘটিটার কি নাম রেখেছে? গদাই, পুটি, শানু নাকি ঘটে? এখানে সঠিক অপশনটি হচ্ছে পুটি। মিনু গল্পের মিনু ঘটিটার নাম রেখেছিল পুটি। এরপর মিনু গল্পে কবির চোখে শুকতারা কোন রূপে ধরা দেয়? বাষ্পমণ্ডিত গ্রহের রূপে, কালো মেঘের টুকরোর রূপে, জলজল ধ্রুবতারার রূপে নাকি নিশাবসানের আলোকদূত হিসেবে? এখানে সঠিক অপশনটি হচ্ছে নিশাবসানের আলোকদূত রূপে। মিনু গল্পে কবির চোখে শুকতারা নিশাবসানের আলোকদূত রূপে ধরা দেয়। এরপর সই এসে কয়লা ভাঙছে। এখানে সই বলতে কার কথা বলা হয়েছে?
শুকতারা, যোগেন বসাক, পিসি নাকি ভীমরুল? মিনু গল্পের মিনুর সই ছিল শুকতারা। এরপর জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কি মনে হয়? রক্তাক্ত মাংস, রক্তাক্ত মানুষ, রক্তাক্ত পশু নাকি রক্তিম সূর্য? এখানে সঠিক অপশনটি হচ্ছে রক্তাক্ত মাংস। জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কাছে রক্তাক্ত মাংস মনে হয়। এরপর মিনুর বয়স কত? 7 বছর, 8 বছর, 9 বছর নাকি 10 বছর? সঠিক অপশনটি হচ্ছে 10 বছর। মিনু গল্পের মিনুর বয়স ছিল 10 বছর। এরপর মিনু গল্পে রাক্ষসী কাকে খায়? গদাইকে খায়, শানুকে, কয়লাদের নাকি পিঁপড়াদের? এখানে সঠিক অপশনটি হচ্ছে কয়লাদের। এখানে মিনু গল্পে রাক্ষসী বলতে চুলাকে বোঝানো হয়েছে। মিনু গল্পের মিনু মনে করত রাক্ষসী বা চুলা কয়লাদের খেয়ে ফেলে। এরপর পরবর্তী প্রশ্নটি হলো মিনুর কাছে ঘুঁটে কি? রাক্ষসী, জ্বালানি, তরকারি নাকি সই? সঠিক অপশনটি হচ্ছে তরকারি। মিনু গল্পের মিনুর কাছে ঘুঁটে বলতে তরকারি। এরপর মিনু গল্পে মিনু হাতুড়িটার নাম কি রেখেছে? শানু, ডিনু, গদাই নাকি শাবলা? সঠিক অপশনটি হচ্ছে গদাই। মিনু গল্পের মিনু হাতুড়িটার নাম রেখেছিল গদাই। এরপর প্রকৃতির সঙ্গে মিনুর কি রয়েছে? মিতালি, শত্রুতা, অভিযান নাকি বৈরিতা? সঠিক অপশনটি হচ্ছে মিতালি। প্রকৃতির সঙ্গে মিনু গল্পের মিনুর মিতালি রয়েছে। এরপর ঘুম থেকে উঠে মিনু কাকে দেখতে চায়? শুকতারা, সূর্য, চাঁদ নাকি আকাশ? সঠিক অপশনটি হচ্ছে শুকতারা। ঘুম থেকে উঠেই মিনু শুকতারা বা তার সইকে দেখতে চায়। এরপর রান্নাঘরের কোনগুলো মিনুর বন্ধু? মিটশেফ, কয়লা, বাসনগুলো নাকি উনুন? সঠিক অপশনটি হচ্ছে বাসনগুলো। রান্নাঘরের বাসনগুলো মিনুর বন্ধু, আর রান্নাঘরের মিটশেফ, কয়লা এবং উনুনগুলো মিনুর শত্রু। এরপর মিনু কিসের সাথে সুসম্পর্ক গড়ে তোলে? পাখির সাথে, ফুলের সাথে, প্রকৃতির সাথে নাকি নদীর সাথে? এখানে সঠিক অপশনটি হচ্ছে প্রকৃতির সাথে। মিনু প্রকৃতির সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এরপর কালা শব্দের অর্থ কি? বদির, রং, কৃষ নাকি খারাপ? এখানে সঠিক অপশনটি হচ্ছে বদির। মিনু গল্পে কালা শব্দটির অর্থ ছিল বদির। এরপর খিড়কি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? অপশনগুলো হচ্ছে পাটকাঠি, বাড়ির সামনের দরজা, বাড়ির পেছনের ছোট দরজা নাকি ঘরের মাঝের দরজা? এখানে সঠিক অপশনটি হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। খিড়কি শব্দটির অর্থ হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। এরপর উনুন শব্দের অর্থ কি? আগুন, চুলা, পানি নাকি সূর্য? এখানে সঠিক অপশনটি হচ্ছে চুলা। উনুন শব্দটির অর্থ হচ্ছে চুলা। এরপর মিনু গল্পটির মধ্য দিয়ে আমরা কোন শ্রেণীর মানুষের জীবনচিত্র পাই? শারীরিক প্রতিবন্ধী, অন্ধ, দরিদ্র নাকি মানসিক প্রতিবন্ধী? সঠিক অপশনটি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। মিনু গল্পটির মধ্য দিয়ে আমরা শারীরিক প্রতিবন্ধী শ্রেণীর মানুষের জীবনচিত্র পাই। এরপর মিনু কোন শত্রুর উপর হাতুড়ি চালায়? কয়লা,
মাছি, মশা নাকি মৌমাছি? সঠিক অপশনটি হচ্ছে কয়লা। মিনু গল্পের মিনুর কাছে কয়লা তার শত্রু ছিল, আর তাই কয়লার উপর সে হাতুড়ি চালাতো। এরপর মিনু গল্পের লেখক বনফুলের প্রকৃত নাম কোনটি? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, বালাইচাঁদ মুখোপাধ্যায়, বিনয় মুখোপাধ্যায় নাকি ধীরেন্দ্রনাথ ঠাকুর? সঠিক অপশনটি হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়। মিনু গল্পটির লেখক বনফুলের প্রকৃত নাম ছিল বালাইচাঁদ মুখোপাধ্যায়। এরপর ৩০ নং প্রশ্নটি হলো বনফুলের জন্ম কত খ্রিস্টাব্দে? ১৭৯৯ খ্রিস্টাব্দে, ১৮৯৯ খ্রিস্টাব্দে, ১৮৮৯ খ্রিস্টাব্দে নাকি ১৮৮১ খ্রিস্টাব্দে? এখানে সঠিক অপশনটি হচ্ছে ১৮৯৯ খ্রিস্টাব্দে। বনফুলের জন্ম ছিল ১৮৯৯ খ্রিস্টাব্দে। এরপর বালাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় কী ছিলেন? অপশনগুলো হচ্ছে চিকিৎসক, সাংবাদিক, চাকরিজীবী নাকি আইন ব্যবসায়ী? সঠিক অপশনটি হচ্ছে চিকিৎসক। মিনু গল্পের লেখক বনফুল বা বালাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন চিকিৎসক। এরপর বনফুলের বেশি আগ্রহ ছিল কোন বিষয়ে? সাংবাদিকতার প্রতি, ভ্রমণের প্রতি, সাহিত্যের প্রতি নাকি খেলাধুলার প্রতি? সঠিক অপশনটি হচ্ছে সাহিত্যের প্রতি। আর মিনু গল্পটি থেকে সবশেষ প্রশ্নটি হচ্ছে বনফুলের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ কোনটি? বৈরী বৃষ্টিতে, শেষের কবিতা, রক্তকরবী নাকি অনুগামিনী? এখানে সঠিক অপশনটি হচ্ছে অনুগামিনী। মিনু গল্পের লেখক বনফুলের উল্লেখযোগ্য একটি গল্পগ্রন্থ হচ্ছে অনুগামিনী। এরপর আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে তৃতীয় যে গদ্যটি রয়েছে, অর্থাৎ নীলনদার পিরামিডের দেশ গদ্যটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখে নিব। তো চলো আমরা প্রশ্নগুলো শুরু করি। প্রথম প্রশ্নটি হলো সন্ধ্যার দিকে সুয়েজ বন্দরে কি পৌঁছল? অপশনগুলো হচ্ছে কার্গো, বড় নৌকা, ডিঙি নৌকা নাকি জাহাজ? সঠিক অপশনটি হচ্ছে জাহাজ। সন্ধ্যার দিকে সুয়েজ বন্দরে জাহাজ পৌঁছল। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো ১০০ মাইল পেরিয়ে মন্দমধুর ঠান্ডা হাওয়া আসছিল কোথা থেকে? সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে, ভূমধ্যসাগর থেকে নাকি মরু অঞ্চল থেকে? সঠিক অপশনটি হচ্ছে ভূমধ্যসাগর থেকে। ১০০ মাইল পেরিয়ে মন্দমধুর ঠান্ডা হাওয়া আসছিল ভূমধ্যসাগর থেকে। এরপর সূর্য অস্ত গেল কোথায়? মিশর মরুভূমির ডান পাশে, মিশর মরুভূমির বাম পাশে, মিশর মরুভূমির পেছনে নাকি মিশর মরুভূমির সামনে? সঠিক অপশনটি হচ্ছে মিশর মরুভূমির পেছনে। সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে। এরপর বিজলি বাতির আলো বলতে কি বোঝায়? বজ্রপাতের আলো, বৈদ্যুতিক আলো, কুপি বাতির আলো নাকি হারিকেনের আলো? এখানে সঠিক অপশনটি হচ্ছে বৈদ্যুতিক আলো। বিজলি বাতির আলো বলতে বৈদ্যুতিক আলোকে বোঝায়। এরপর মরুভূমির ব্যাখ্যা কোনটি? অতি বৃষ্টির এলাকা, বৃষ্টিহীন ধুধু বালুময় এলাকা, যে এলাকায় অনেক নদী সে এলাকা নাকি মহাসাগরের তীরবর্তী কোনো এলাকা? সঠিক অপশনটি হচ্ছে বৃষ্টিহীন ধুধু বালুময় এলাকা। মরুভূমি হচ্ছে বৃষ্টিময় ধুধু বালুময় এলাকা। এরপর উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? উটের মাংস উত্তম বলে, উট মানুষ ও মালামাল বহন করে বলে, উটের গায়ে অনেক শক্তি আছে বলে নাকি উট দেখতে অনেক সুন্দর বলে? সঠিক অপশনটি হচ্ছে উট মানুষ ও মালামাল বহন করে বলে। উটকে মরুভূমির জাহাজ বলার কারণ হচ্ছে উট মানুষ ও মালামাল বহন করে বলে।
এরপর বেদুইনদের জন্য উট কেন পুত্রের চেয়েও প্রিয়তম বস্তু? উট বেদুইনদের জীবন ও জীবিকার বাহন বলে, উট বেদুইনদের পুত্র অপেক্ষা বড় বলে, উটগুলো বেদুইনদের পুত্র অপেক্ষা সুন্দর বলে, উটের শরীরে অনেক মাংস আছে বলে। সঠিক অপশনটি হচ্ছে উট বেদুইনদের জীবন ও জীবিকার বাহন বলে। উট হচ্ছে বেদুইনদের একমাত্র জীবন ও জীবিকার বাহন, আর তাই বেদুইনদের জন্য উট পুত্রের চেয়েও প্রিয়তম বস্তু। এরপর কায়রো পৌঁছে সৈয়দ মুজতবা আলী মোটরের খোলা জানালা দিয়ে কি দেখেছিলেন? সারি সারি আলো, সারি সারি উট, সারি সারি গাছপালা, নাকি সারি সারি দোকানপাট? এখানে সঠিক অপশনটি হচ্ছে সারি সারি আলো। কায়রো পৌঁছে সৈয়দ মুজতবা আলী মোটরের খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখেছিলেন। এরপর কায়রোকে কোন কারণে লেখক নিশাচর শহর বলেছেন? রাত 11টায়ও ক্যাফে ও রেস্তোরাঁয় মানুষের ভিড় বলে, সারি সারি আলোর ঝলকানি বলে, কায়রো মিশরের রাজধানী বলে, কায়রোর লোকজন উচ্চশিক্ষিত বলে। সঠিক অপশনটি হচ্ছে রাত 11টায়ও ক্যাফে ও রেস্তোরাঁয় মানুষের ভিড় বলে। রাত 11টা বাজেও ক্যাফে ও রেস্তোরাঁয় মানুষের ভিড় দেখে কায়রোকে লেখক নিশাচর শহর বলেছেন। এরপর কায়রোর রেস্তোরাঁয় কোন খাবার পাওয়া যায়নি? বাঙালি খাবার, ভারতীয় খাবার, চীনা খাবার, নাকি মুরগি মুসল্লম? সঠিক অপশনটি হচ্ছে বাঙালি খাবার। কায়রোর রেস্তোরাঁয় বাঙালি খাবারটি পাওয়া যায়নি। এরপর সৈয়দ মুজতবা আলী কখন ক্ষুধায় কাতর হয়েছিলেন? জাহাজে অবস্থানকালে, মোটরে অবস্থানকালে, কায়রো শহরে পৌঁছে, নাকি গভীর রাতে? সঠিক অপশনটি হচ্ছে কায়রো শহরে পৌঁছে। সৈয়দ মুজতবা আলী যখন কায়রো শহরে পৌঁছালেন তখন তিনি ক্ষুধায় কাতর হয়েছিলেন। এরপর কত জাত বেজাতের লোক লেখক কোথায় দেখেছিলেন? ঢাকায়, কাবুলে, কলকাতায়, নাকি মিশরে? সঠিক অপশনটি হচ্ছে মিশরে। লেখক মিশরে গিয়ে কত জাত বেজাতের লোক দেখেছিলেন। এরপর লেখক যে মোটরে কায়রো শহরে রওনা দিয়েছিলেন তা ভেঙে গেলে যাত্রীদের যা হতো, জ্বর হতো, পানির অভাবজনিত বিপদ হতো, পেট ব্যথা হতো, নাকি ঘুম হতো? সঠিক অপশনটি হচ্ছে পানির অভাবজনিত বিপদ হতো। লেখক যে মোটরে কায়রো শহরে রওনা দিয়েছিলেন এটি মরুভূমির মাঝখানে ভেঙে গেলে যাত্রীদের পানির অভাবজনিত বিপদ হতো। এরপর কায়রোতে বায়োস্কোপ বেশিরভাগ কোথায় হয়? হলরুমে, খোলামেলা জায়গায়, দালানের ভেতর, নাকি পিরামিডের পাশে? সঠিক অপশনটি হচ্ছে খোলামেলা জায়গায়। কায়রোতে বায়োস্কোপ বেশিরভাগ খোলামেলা জায়গায় হতো। এরপর মোটর গাড়ি কোন কাজে ব্যবহার করা হয়? যাতায়াতের কাজে, পানি ওঠাতে, মালামাল পরিবহনে, নাকি উটের ঘাস টানতে? সঠিক অপশনটি হচ্ছে যাতায়াতে। মূলত মোটর গাড়ি যাতায়াতের কাজে ব্যবহার করা হয়। এরপর মহাজনী নৌকা কাকে বলে? যে নৌকায় মহাজন খাবার খায়, মহাজনের পুঁজি দিয়ে যে নৌকায় ব্যবসায় করা হয়, যে নৌকায় মহাজন যাওয়া আসা করে, নাকি যে নৌকায় মহাজন ঘুমিয়ে থাকে? সঠিক অপশনটি হচ্ছে মহাজনের পুঁজি দিয়ে যে নৌকায় ব্যবসায় করা হয়। মূলত মহাজনের পুঁজি দিয়ে যে নৌকায় ব্যবসায় করা হয় এই ধরনের নৌকাগুলোকে মহাজনী নৌকা বলা হয়। এরপর পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ কোনটি? ঢাকার জাদুঘর, ভারতীয় গির্জা, মিশরের পিরামিড, নাকি চট্টগ্রামের মসজিদ? সঠিক অপশনটি হচ্ছে মিশরের পিরামিড। পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভের মধ্যে একটি হচ্ছে মিশরের পিরামিড। এরপর মিশরকে পিরামিডের দেশ বলা হয় কেন? মিশরে অসংখ্য পিরামিড আছে বলে,
মিশরীয়রা পিরামিডকে ভয় পায় না বলে, মিশর নীল নদের তীরে বলে, নাকি মিশরীয়রা শৌখিন বলে? সঠিক অপশনটি হচ্ছে মিশরে অসংখ্য পিরামিড আছে বলে। মিশরকে পিরামিডের দেশ বলা হয় কারণ মিশরে অসংখ্য পিরামিড রয়েছে। এরপর কায়রোর পিরামিডের উচ্চতা কত? প্রায় 400 ফুট, প্রায় 500 ফুট, প্রায় 600 ফুট, নাকি প্রায় 700 ফুট? সঠিক অপশনটি হচ্ছে প্রায় 500 ফুট। কায়রোর পিরামিডের উচ্চতা হচ্ছে প্রায় 500 ফুট। এরপর সবচেয়ে বড় পিরামিডটা বানাতে 1 লাখ লোকের কত সময় লেগেছিল? 10 বছর, 15 বছর, 20 বছর, নাকি 25 বছর? সঠিক অপশনটি হচ্ছে 20 বছর। মিশরের সবচেয়ে বড় পিরামিডটা বানাতে 1 লাখ লোকের 20 বছর সময় লেগেছিল। এরপর মিশরীয় ভাষায় সম্রাট বলতে কোনটিকে চিহ্নিত করা যায়? ফারাও, টাকিব, রাগিব, নাকি সুজন? সঠিক অপশনটি হচ্ছে ফারাও। মিশরীয় ভাষায় সম্রাটকে ফারাও বলা হয়। এরপর মিশর কোন নদের তীরে গড়ে উঠেছে? অপশনগুলো হচ্ছে নর্মদা, সোয়াইজিনি, নীলনদ, নাকি কায়ানন্দ? সঠিক অপশনটি হচ্ছে নীলনদ। মূলত মিশর নীল নদের তীরে গড়ে উঠেছে। এরপর ভুবন বিখ্যাত বলতে বোঝায় কোনটি? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, মিশরের মধ্যে শ্রেষ্ঠ, কায়রোর মধ্যে শ্রেষ্ঠ, নাকি মধ্যরাতের মধ্যে শ্রেষ্ঠ? সঠিক অপশনটি হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আমরা মূলত ভুবন বিখ্যাত বলতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে বুঝি। এরপর পরবর্তী প্রশ্নটি হলো লেখকের চোখে মিশরের কোনটি সর্বাপেক্ষা দৃষ্টিনন্দিত? অরুণোদয়, চন্দ্রোদয়, মসজিদের মিনার, নাকি পিরামিড? সঠিক অপশনটি হচ্ছে মসজিদের মিনার। লেখকের চোখে মিশরের মসজিদের মিনারগুলো সর্বাপেক্ষা দৃষ্টিনন্দিত। এরপর কায়রোর রেস্তোরাঁর বারকোষে কোনটি শোভা পাচ্ছিল? খাবারের নানা পদ, চাদরের টুপি, ময়ূরের পালক, নাকি কারুকার্যময় তোয়ালে? সঠিক অপশনটি হচ্ছে খাবারের নানা পদ। কায়রোর রেস্তোরাঁর বারকোষে খাবারের নানা পদ শোভা পাচ্ছিল। এরপর কায়রোর কোথায় লেখক ভিড় লক্ষ্য করলেন? নৌকায়, ফুটপাতে, পত্রিকার দোকানে, নাকি খাবারের দোকানে? সঠিক অপশনটি হচ্ছে খাবারের দোকানে। কায়রোতে গিয়ে লেখক খাবারের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করলেন। সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে কত টুকরো পাথর ব্যবহার করা হয়েছিল? 20 লক্ষ টুকরো, 21 লক্ষ টুকরো, 22 লক্ষ টুকরো, নাকি 23 লক্ষ টুকরো? সঠিক অপশনটি হচ্ছে 23 লক্ষ টুকরো। মিশরের সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে 23 লক্ষ টুকরো পাথর ব্যবহার করা হয়েছিল। এরপর ক্যারাভান শব্দটির অর্থ কোনটি? কাফেলা, গাড়ি, উড়োজাহাজ, নাকি মেলা? সঠিক অপশনটি হচ্ছে কাফেলা। ক্যারাভান শব্দটির অর্থ হচ্ছে কাফেলা। এরপর নীলনদ আর পিরামিডের দেশ রচনার পাঠের উদ্দেশ্য কি? অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানা, অন্য দেশের রাজনীতি সম্পর্কে জানা, অন্য দেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা, নাকি অন্য দেশের ইতিহাস সম্পর্কে জানা? সঠিক অপশনটি হচ্ছে অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানা। আমরা মূলত নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি পড়ে মিশরের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। এরপর সাহিত্যের কোন শাখা সৈয়দ মুজতবা আলী অধিক উজ্জ্বল করেছেন? উপন্যাস, কবিতা, নাটক, নাকি রম্য রচনা? সঠিক অপশনটি হচ্ছে রম্য রচনা। সাহিত্যের রম্য রচনা শাখাটি সৈয়দ মুজতবা আলী অধিক উজ্জ্বল করেছেন।
এরপর সবশেষ ৩১ নং প্রশ্নটি হলো নিচের কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ? শবনম, চোখের বালি, কবি নাকি নন্দিত নরকে? সঠিক অপশনটি হচ্ছে শবনম। সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থটি হচ্ছে শবনম। এখন আমরা পরবর্তী চতুর্থ যে গদ্যটি রয়েছে অর্থাৎ তোলপাড় গদ্যটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখে নিব। তো চলো আমরা তোলপাড় গদ্যটির গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো সাবু মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢোকে কেন? তাকে পাড়ার ছেলেরা মেরেছে বলে, সে ভয় পেয়েছে বলে, ঢাকায় মানুষ মারার খবরে উত্তেজিত হয়ে, নাকি ক্ষুধায় রাগে অস্থির হয়ে? সঠিক অপশনটি হচ্ছে ঢাকায় মানুষ মারার খবরে উত্তেজিত হয়ে। সাবু মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকেছিল কারণ ঢাকায় মানুষ মারার খবরে সে উত্তেজিত হয়েছিল। এরপর সাবুর মায়ের নাম কি? করিমন বিবি, জৈতুন বিবি, মাজেদা বিবি নাকি রহিমা বিবি? সঠিক অপশনটি হচ্ছে জৈতুন বিবি। তোলপাড় গল্পের সাবুর মায়ের নাম ছিল জৈতুন বিবি। এরপর ঢাকা শহরে গুলি করে মানুষ মেরেছে কারা? পাঞ্জাবি মিলিটারি, সন্ত্রাসী দল, ব্রিটিশ সৈন্য নাকি ভারতীয় বাহিনী? সঠিক অপশনটি হচ্ছে পাঞ্জাবি মিলিটারি। ঢাকা শহরে গুলি করে মানুষ মারছিল পাঞ্জাবি মিলিটারিরা। এরপর সাবুর শরীর থরথর করে কাঁপে কেন? হিংস্রতায়, সহিংস রাগে, উত্তেজনার আবেগে নাকি ক্ষুধার কষ্টে? সঠিক অপশনটি হচ্ছে উত্তেজনার আবেগে। সাবুর শরীর থরথর করে কাঁপছিল উত্তেজনার আবেগে। আর পরবর্তী ৫ নং প্রশ্নটি হলো সাবুর হাতের মুঠি বারবার শক্ত হওয়া প্রমাণ করে কোনটি? তার প্রতিশোধ স্পৃহা, তার হিংসা বিদ্বেষ, তার হিংস্রতা নাকি তার রাগী স্বভাব? সঠিক অপশনটি হচ্ছে তার প্রতিশোধ স্পৃহা। মূলত পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি তার প্রতিশোধ স্পৃহার কারণে তার হাতের মুঠি বারবার শক্ত করছিল। এরপর সাবুদের বাড়ির পাশ দিয়ে গেছে কোনটি? ঢাকা বোর্ডের সড়ক, জেলা কোর্টের সড়ক, জেলা বোর্ডের সড়ক নাকি উপজেলা পরিষদের সড়ক? এখানে সঠিক অপশনটি হচ্ছে জেলা বোর্ডের সড়ক। সাবুদের বাড়ির পাশ দিয়ে জেলা বোর্ডের সড়ক গেছে। এরপর সাবু মুড়ি এনেছিল কিসে করে? চাঙারি বোঝাই করে, হাড়ি বোঝাই করে, গামলা বোঝাই করে নাকি জ্বালা বোঝাই করে? সঠিক অপশনটি হচ্ছে চাঙারি বোঝাই করে। সাবু মুড়ি এনেছিল চাঙারি বোঝাই করে। এরপর প্রৌঢ়া নারীর সামনে সাবুর খুব লজ্জা লেগেছিল কেন? সাবু প্রৌঢ়াকে কোনো সাহায্য করতে পারেনি বলে, সাবুর খালি গা, পরনে ময়লা হাফ প্যান্ট ছিল বলে, প্রৌঢ়া সাবুকে টাকা দিতে চেয়েছিল বলে নাকি প্রৌঢ়া সাবুর সাথে হাসি ঠাট্টা করছিল বলে? সঠিক অপশনটি হচ্ছে সাবুর খালি গা এবং পরনে ময়লা হাফ প্যান্ট ছিল বলে। সাবুর খালি গা এবং পরনে ময়লা হাফ প্যান্ট থাকার কারণে প্রৌঢ়া নারীর সামনে তার খুব লজ্জা লেগেছিল। এরপর প্রৌঢ়া নারী সাবুকে কত টাকা দিতে চেয়েছিল? ৫ টাকা, ১০ টাকা, ১৫ টাকা নাকি ২০ টাকা? সঠিক অপশনটি হলো ৫ টাকা। প্রৌঢ়া নারী সাবুকে ৫ টাকা দিতে চেয়েছিল। এরপর তোলপাড় গল্পের প্রৌঢ়া নারীর নাম কি? মিসেস আয়েশা, মিসেস চৌধুরী, মিসেস রহমান নাকি মিসেস জোবেদা? সঠিক অপশনটি হচ্ছে মিসেস রহমান। তোলপাড় গল্পের প্রৌঢ়া নারীর নাম ছিল মিসেস রহমান। এরপর মিসেস রহমানের বাড়ি ঢাকার কোন এলাকায়? কলাবাগান, মিরপুর, গুলশান নাকি লালমাটিয়া? সঠিক অপশনটি হচ্ছে লালমাটিয়া। মিসেস রহমানের বাড়ি ঢাকার লালমাটিয়ায় ছিল।
এরপর বুড়োর সাথে 3টি মেয়ে তার কি ছিল? মেয়ে, নাতনি, ছেলের বউ নাকি প্রতিবেশী? সঠিক অপশনটি হচ্ছে ছেলের বউ। বুড়োর সাথে 3টি মেয়ে ছিল তার ছেলের বউ। এরপর বুড়োর কয় ছেলেকে সেনারা গুলি করে মেরেছে? 1 ছেলেকে, 2 ছেলেকে, 3 ছেলেকে নাকি 4 ছেলেকে? সঠিক অপশনটি হচ্ছে 3 ছেলেকে। বুড়োর 3 ছেলেকে সেনারা গুলি করে মেরেছে। এরপর তোলপাড় গল্পের বিধবা বউ 3টির কত বয়স ছিল? 20 থেকে 25, 20 থেকে 30, 30 থেকে 35 নাকি 30 থেকে 40? এখানে সঠিক অপশনটি হচ্ছে 30 থেকে 40। তোলপাড় গল্পের বিধবা বউ 3টির বয়স ছিল 30 থেকে 40 বছর। এরপর তোলপাড় গল্পে কবে ঢাকা শহরে গুলি করে মানুষ মারার কথা বলা হয়েছে? 25শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ নাকি 14ই ডিসেম্বর? সঠিক অপশনটি হচ্ছে 25শে মার্চ। তোলপাড় গল্পে 25শে মার্চ রাতে ঢাকা শহরে গুলি করে মানুষ মারার কথা বলা হয়েছে। এরপর বুড়োর সঙ্গের জোয়ান লোকটি কে ছিল? বুড়োর ছেলে, বাড়ির চাকর, প্রতিবেশী নাকি বুড়োর নাতি? সঠিক অপশনটি হচ্ছে বাড়ির চাকর। বুড়োর সঙ্গের জোয়ান ছেলেটি ছিল বাড়ির চাকর। এরপর কাদের মোকাবিলা করার জন্য সাবুর কিশোর বুকে তোলপাড় শুরু হয়? পাকিস্তানি হানাদার বাহিনীর, এলাকার দুষ্টু ছেলেদের, নিজের এলাকার সন্ত্রাসীদের নাকি হিংস্র বন্ধুদের? সঠিক অপশনটি হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীর। পাকিস্তানি হানাদার বাহিনীদের মোকাবিলা করার জন্য সাবুর কিশোর বুকে তোলপাড় শুরু হয়। এরপর ঢাকা শহর থেকে গাবতলী গ্রামের দূরত্ব কত মাইল? 25 মাইল, 35 মাইল, 50 মাইল নাকি 75 মাইল? সঠিক অপশনটি হচ্ছে 50 মাইল। ঢাকা শহর থেকে গাবতলী গ্রামের দূরত্ব ছিল 50 মাইল। এরপর সাবুদের গ্রামের নাম কি? সোনাকান্দা, গাবতলী, পাহাড়তলী নাকি সোনাপুর? সঠিক অপশনটি হচ্ছে গাবতলী। তোলপাড় গল্পে সাবুদের গ্রামের নাম ছিল গাবতলী। এরপর তোলপাড় গল্পে জীবনে নামাজ কাজা করেননি কে? জওয়ান, বুড়ো, সাবুর মা নাকি প্রৌঢ় মহিলা? সঠিক অপশনটি হচ্ছে বুড়ো। তোলপাড় গল্পের বুড়ো জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি। এরপর তোমরাই আমার ছেলে বাবা এই উক্তিটি কে করেছিলেন? জৈতুন বিবি, প্রৌঢ়া নারী, 70 বছরের বুড়োর নাকি মাঝবয়সী নারীর? এখানে সঠিক অপশনটি হচ্ছে প্রৌঢ়া নারীর। তোমরাই আমার ছেলে বাবা এই উক্তিটি করেছিলেন প্রৌঢ়া নারী। এরপর খাবি খাওয়া শব্দের অর্থ কী? খই খাওয়া, খাবার খাওয়া, মরণাপন্ন হওয়া নাকি বাতাস খাওয়া? সঠিক অপশনটি হচ্ছে মরণাপন্ন হওয়া। খাবি খাওয়া শব্দটির অর্থ হচ্ছে মরণাপন্ন হওয়া। এরপর চাঙারি বলা হয় কোনটিকে? বড় রামদা, ছোট দা, চালনি নাকি ঝুড়ি? সঠিক অপশনটি হচ্ছে ঝুড়ি। চাঙারি শব্দটির অর্থ হচ্ছে ঝুড়ি। এরপর তোলপাড় গল্পটি পাঠের উদ্দেশ্য কী? ইতিহাসের প্রতি আকর্ষণ দেখানো, মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া, সৈনিকদের বর্বরতা তুলে ধরা নাকি সৈনিকদের জয়গান করা? সঠিক অপশনটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া। তোলপাড় গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া। এরপর মুক্তিযুদ্ধে বাঙালিকে করেছে রিক্ত, নৃশংস, অসহায় নাকি অনুপ্রাণিত?
সঠিক অপশনটি হচ্ছে অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধ বাঙালিকে করেছে অনুপ্রাণিত। এরপর তোলপাড় গল্পের কবি শওকত ওসমানের জন্ম কোথায়? পশ্চিমবঙ্গে, পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে নাকি বাংলাদেশে? সঠিক অপশনটি হচ্ছে পশ্চিমবঙ্গে। তোলপাড় গল্পের লেখক শওকত ওসমানের জন্ম পশ্চিমবঙ্গে। এবার আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে সবশেষ যে গদ্যটি রয়েছে, অর্থাৎ আকাশ গদ্যটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখে নিব। তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, খোলা জায়গায় মাথার উপরে কি দেখা যায়? আকাশ, নীল রং, বাতাস নাকি আলো? সঠিক অপশনটি হচ্ছে আকাশ। খোলা জায়গায় মাথার উপরে আকাশ দেখা যায়। এরপর দিনের বেলা সূর্য কিরণ ছড়ালে সাধারণত আকাশ দেখায় কেমন? লাল, সাদা, নীল নাকি কালো? সঠিক অপশনটি হচ্ছে নীল। দিনের বেলা সূর্য কিরণ ছড়ালে সাধারণত আকাশ নীল দেখায়। এরপর রাতের আকাশটি দেখতে কেমন? কালো চাঁদোয়া, কালো মেঘ, কালো কালি নাকি কালো দৈত্যের মতো? সঠিক অপশনটি হচ্ছে কালো চাঁদোয়া। মূলত রাতের আকাশটিকে কালো চাঁদোয়ার মতো দেখা যায়। এরপর 4 নং প্রশ্নটি হলো, আকাশ প্রকৃতপক্ষে কি? কঠিন ঢাকনা, বায়ুমণ্ডলের ঢাকনা, মেঘের ঢাকনা নাকি আলোর জাদু? সঠিক অপশনটি হচ্ছে বায়ুমণ্ডলের ঢাকনা। আকাশ প্রকৃতপক্ষে হচ্ছে বায়ুমণ্ডলের ঢাকনা। এরপর 5 নং প্রশ্নটি হলো, জলীয় বাষ্প জমে কি তৈরি হয়? পানির কণা, নাইট্রোজেন, অক্সিজেন নাকি ধূলিকণা? সঠিক অপশনটি হচ্ছে পানির কণা। মূলত জলীয় বাষ্প জমে পানির কণা তৈরি হয়। এরপর মেঘের রং কালো হয় কেন? বড় পানির কণার ভেতর দিয়ে সূর্যালোক প্রবেশ করতে পারে না বলে, জলীয় বাষ্প পাতলা হয়ে বাতাসে ভেসে গেলে, পানির বাষ্প আর ধুলোর কণা একত্র হলে নাকি বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি হলে? এখানে সঠিক অপশনটি হচ্ছে ক। বড় পানির কণার ভেতর দিয়ে সূর্যালোক প্রবেশ করতে না পারলে মেঘের রং কালো হয়ে যায়। এরপর পরবর্তী প্রশ্নটি হলো, আকাশকে নীল দেখানোর কারণ কি? বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বেশি বলে, পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলে, বড় পানির কণার ভেতর সূর্যালোক আসতে পারে না বলে নাকি অসংখ্য জলীয় বাষ্প জমে ভারী হয়ে যাওয়ার কারণে? সঠিক অপশনটি হচ্ছে পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলে। পৃথিবীর উপর হাওয়ার স্তর থাকার কারণে আকাশকে নীল দেখায়। এরপর আকাশের রং বিভিন্ন রকম হওয়ার কারণ কোনটি? সূর্যালোক, বায়ুমণ্ডল, জলীয় বাষ্প নাকি অক্সিজেন গ্যাস? সঠিক অপশনটি হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কারণে আকাশের রং বিভিন্ন রকম দেখায়। এরপর কোন স্তর পেরিয়ে সূর্যালোক আমাদের কাছে আসে? হাওয়ার স্তর, ধূলির স্তর, জলীয় বাষ্প নাকি অসংখ্য পানির কণার স্তর? সঠিক অপশনটি হচ্ছে হাওয়ার স্তর। হাওয়ার স্তর পেরিয়ে সূর্যালোক আমাদের কাছে আসে। এরপর দুপুরবেলা সূর্যের আলো পৃথিবীতে কিভাবে হাওয়ার স্তর ফুরে আসে? তির্যকভাবে, বাঁকাভাবে, লম্বভাবে নাকি আড়াআড়িভাবে? সঠিক অপশনটি হচ্ছে লম্বভাবে। দুপুরবেলা সূর্যের আলো পৃথিবীতে লম্বভাবে হাওয়ার স্তর ফুরে আসে। এরপর সকালে ও সন্ধ্যায় সূর্যের আলো কিভাবে হাওয়ার স্তর ফুরে পৃথিবীতে আসে? লম্বভাবে, তেরছালভাবে, সরাসরি নাকি খাড়াভাবে?
সঠিক অপশনটি হচ্ছে তেরসালভাবে। মূলত সকালে এবং সন্ধ্যায় সূর্যের আলো তেরসালভাবে হাওয়ার স্তর ফুঁড়ে পৃথিবীতে আসে। এরপর মেঘ আর হাওয়ার ধুলোর লম্বা পথ পেরোতে পারে কোন আলো? কালো আলো, সাদা আলো, নীল আলো নাকি লাল আলো? সঠিক অপশনটি হচ্ছে লাল আলো। মেঘ আর হাওয়ার ধুলোর লম্বা পথ পেরোতে পারে লাল আলো। এরপর ১৩ নং প্রশ্নটিতে বলা হয়েছে সূর্যালোককে কখন হাওয়ার কণা ডিঙাতে হয়? সকালে, দুপুরে, বিকেলে নাকি সন্ধ্যায়? সঠিক অপশনটি হচ্ছে সন্ধ্যায়। সূর্যালোককে সন্ধ্যায় হাওয়ার কণা ডিঙাতে হয়। এরপর পৃথিবী ছাড়িয়ে মানুষ যেতে পেরেছে কোথায়? চাঁদে, বৃহস্পতি গ্রহে, শুক্র গ্রহে নাকি ইউরেনাসে? সঠিক অপশনটি হচ্ছে চাঁদে। পৃথিবী ছাড়িয়ে মানুষ এখন চাঁদে যেতে পেরেছে। পৃথিবীর মহাকাশযান পৃথিবীর কত উপরে যেতে পেরেছে? ১-১৫০ মাইল, ১-১৫০ মাইল, ১-২০০ মাইল নাকি ২-৩০০ মাইল? সঠিক অপশনটি হচ্ছে ১-২০০ মাইল। পৃথিবীর মহাকাশযানগুলো এখন পৃথিবীর ১-২০০ মাইল উপরে যেতে পারছে। বায়ুমণ্ডলের গ্যাসগুলোর রং কেমন? লাল, নীল, বিভিন্ন রকম নাকি বর্ণহীন? সঠিক অপশনটি হচ্ছে বর্ণহীন। বায়ুমণ্ডলের গ্যাসগুলো বর্ণহীন। এরপর অক্সিজেন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? স্বাদযুক্ত গন্ধযুক্ত গ্যাস, বর্ণযুক্ত মৌলিক গ্যাস, বর্ণযুক্ত যৌগিক গ্যাস নাকি জীবের প্রাণ বাঁচানোর দরকারি গ্যাস? সঠিক অপশনটি হচ্ছে জীবের প্রাণ বাঁচানোর জন্য দরকারি গ্যাস। অক্সিজেন হচ্ছে জীবের প্রাণ বাঁচানোর জন্য অনেক দরকারি একটি গ্যাস। এরপর সাদা মেঘে কি রয়েছে? ধুলোর কণা, অসংখ্য পানির কণা, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? সঠিক অপশনটি হচ্ছে অসংখ্য পানির কণা। মূলত সাদা মেঘে অসংখ্য পানির কণা রয়েছে। এরপর পৃথিবীর উপরের অংশকে কি বলে? অপশনগুলো হচ্ছে ভূভাগ, ভূগর্ভ, ভূপৃষ্ঠ নাকি ভূতল? সঠিক অপশনটি হচ্ছে ভূপৃষ্ঠ। পৃথিবীর উপরের অংশকে ভূপৃষ্ঠ বলে। এরপর মিশেল শব্দটির অর্থ কী? মিশকালো, মিশ্রণ, মেশা নাকি মানুষ? সঠিক অপশনটি হচ্ছে মিশ্রণ। মিশেল শব্দটির অর্থ হচ্ছে মিশ্রণ। এরপর আকাশ প্রবন্ধে ফুরে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ফুকুরে, ভেদ করে, দূরে কোথাও নাকি তীক্ষ্ণভাবে? সঠিক অপশনটি হচ্ছে ভেদ করে। আকাশ প্রবন্ধটিতে ফুরে শব্দটি ভেদ করে অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর বাতাসের প্রধান উপাদান কোনটি? বিচিত্র গ্যাস ও পানি, বিচিত্র গ্যাস ও ধূলিকণা, পানি ও ধূলিকণা নাকি নাইট্রোজেন? সঠিক অপশনটি হচ্ছে বিচিত্র গ্যাস ও ধূলিকণা। মূলত বাতাসের প্রধান উপাদান হচ্ছে বিচিত্র গ্যাস ও ধূলিকণা। এরপর আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী? মহাকাশ গবেষণায় আগ্রহ সৃষ্টি, বিজ্ঞান চেতনা জাগ্রত করা, আবহাওয়া বিষয়ে ধারণা প্রদান নাকি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনায় উৎসাহ দান? সঠিক অপশনটি হচ্ছে বিজ্ঞান চেতনা জাগ্রত করা। আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান চেতনা জাগ্রত করা। এরপর একসময় আকাশকে কি মনে করা হতো? সোনার থালা, রূপার থালা, নীল চাঁদোয়া নাকি বিশাল একটি ঢাকনা? সঠিক অপশনটি হচ্ছে বিশাল একটি ঢাকনা। একসময় আকাশকে বিশাল একটি ঢাকনা মনে করা হতো। কখন মেঘ লাল দেখায়? সকাল ও দুপুরে, দুপুরে ও সকালে,
সকাল ও সন্ধ্যায় নাকি বিকাল ও সন্ধ্যায়? সঠিক অপশনটি হচ্ছে সকাল ও সন্ধ্যায়। সাধারণত সকাল ও সন্ধ্যায় মেঘ লাল দেখায়। এরপর বায়ুমণ্ডলে কয় ধরনের গ্যাসের মিশেল আছে? 10 ধরনের, 20 ধরনের, 15 ধরনের নাকি 25 ধরনের? সঠিক অপশনটি হচ্ছে 20 ধরনের। বায়ুমণ্ডলে 20 ধরনের গ্যাসের মিশ্রণ আছে। এরপর আব্দুল্লাহ আল মতির জন্ম কোন জেলায়? অর্থাৎ আকাশ প্রবন্ধটির লেখক আব্দুল্লাহ আল মতির জন্ম কোন জেলায়? সিলেট জেলায়, রংপুর জেলায়, সিরাজগঞ্জ জেলায় নাকি রাজশাহী জেলায়? এখানে সঠিক অপশনটি হচ্ছে সিরাজগঞ্জ জেলায়। আকাশ প্রবন্ধটির লেখক আব্দুল্লাহ আল মতির জন্ম সিরাজগঞ্জ জেলায়। এরপর আব্দুল্লাহ আল মতির জন্মসাল কোনটি? আব্দুল্লাহ আল মতির জন্মসাল হচ্ছে 1930 সাল। এরপর পরবর্তী 29 নং প্রশ্নটি হচ্ছে কোন বিষয়ে সাহিত্য রচনা করে আব্দুল্লাহ আল মতি বিখ্যাত হয়ে আছেন? বিজ্ঞান বিষয়ক শিশু সাহিত্য, মজার ছড়া সাহিত্য, ছোট গল্প নাকি উপন্যাস? সঠিক অপশনটি হচ্ছে বিজ্ঞান বিষয়ক শিশু সাহিত্য। বিজ্ঞান বিষয়ক শিশু সাহিত্য রচনা করে আব্দুল্লাহ আল মতি বিখ্যাত হয়ে আছেন। এরপর আকাশ প্রবন্ধটি থেকে সবশেষ বহু নির্বাচনী প্রশ্নটি হলো কোনটি ছোটদের জন্য আব্দুল্লাহ আল মতির লেখা বই? পাতাবাহার, অ্যাটমের কথা, আমাদের এই পৃথিবী নাকি আবিষ্কারের নেশায়? সঠিক অপশনটি হচ্ছে অ্যাটমের কথায়। ছোটদের জন্য আব্দুল্লাহ আল মতির লেখা একটি বই হচ্ছে অ্যাটমের কথা। তো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে তোমাদের কবিতা থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিয়ে দিব। অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে তোমাদের সিলেবাসে যে কয়টি কবিতা রয়েছে আমি তোমাদেরকে এই কবিতাগুলো থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখিয়ে দিব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।